গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? তো আরেকটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। তো সারাদিন কী করছি সেটাই একটু ব্লগ হবে, তো দেখতে থাকো। তো এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি, ভাত ডাল তো হয়ে গেছে। এবার তরকারিটা বসিয়ে দিয়ে তরকারিটা হতে হতে আমি ছেলেকে খাওয়িয়ে ওকে স্নান করে আবার স্কুলে পাঠাবো, সেই জন্য তাড়াতাড়ি করছে। আর ছেলে কিন্তু এখনও, আমার ছেলে ওই চামচ দিয়ে পাতলা করেই ভাত খায়, গিলতে ও ভীষণ ভয় পায়। যেহেতু কাটা লাগার পর থেকে না ওই মনের ভয়টা এখনও যায়নি। তো এই যে রেডি পড়েছি, টোটোর জন্য দাঁড়িয়ে আছি স্কুল যাওয়ার জন্য। আর এদিকে মা আর টুকটুকি একটু রাস্তায় এসেছে আমরা দাঁড়িয়েছিলাম বলে, তো টোটোর জন্য তো অপেক্ষা করছে। কে স্কুলে দিয়ে বাড়িতে চলে আসলাম। আসার সময় এই যে চানাচুর নিয়ে এসেছি। আমার বর বলে সব কিছু আমি চানাচুর বলে আনতে পারি না, মানে আমার মনে থাকে না। বিশেষ করে এই যে এবার নিয়ে আসলাম আধা কেজি চানাচুর। তো এই যে আমি এখন খেতেও বসে পড়েছি। ঝটপট খেয়ে গ্যাস মুছে তারপরে ঠাকুরের কয়েকটা বাসন আছে, যে এই বাসনগুলো, পিতলের বাসনগুলো মেজে পরিষ্কার করতে হবে। আমি কিন্তু প্রত্যেক সপ্তাহে মানে একবার করে লেবু দিয়ে আর কি ভালো করে পরিষ্কার করি, ঠিক আছে, লেবু বা তেঁতুল দিয়ে। তো এই যে স্কুলে চলে এসেছি ছেলেকে নিতে, তো এখনই ছুটি হয়ে যাবে। দেখি, জিলাপি খাচ্ছ? স্কুল থেকে আইসি জিলাপি? বাহ। ভাত খাওয়ার পরে আমি স্কুল যাওয়ার আগেই আম কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজে রাখার পরে দেখো আমগুলো একটু কেমন জানি কালচে কালচে হয়ে গেছে। তো এই টুকরো টুকরো করে আমগুলো কেটেছি, কারণ এই টুকরো করে ছেলেকে খাওয়ালে না ছেলেটা ভালো খায়। আর আস্তে আস্তে আম দিলেও খেতে চায় না। তো যাই হোক, ওকে আমটা খাওয়াই দিচ্ছি। আর সন্ধ্যাবেলা একটু সাজুগুজু করলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক